ভাই আপনি যদি অতিরিক্ত মা ভক্ত ছেলে হয়ে থাকেন তাহলে আল্লাহর ওয়াস্তে আপনি বিয়ে করেন না। আপনি সারা জীবন মায়ের সাথেই থাকেন, মায়ের সেবাই করেন, বিয়ে আপনার জন্য না। আর আপনারা যে সমস্ত শাশুড়িরা সবসময় বলেন না আমি আমার ছেলেকে অনেক কষ্ট করে মানুষ করছি, আপনারা আপনাদের ছেলেদেরকে বিয়ে দিয়েন না। আপনারা আপনাদের ছেলেদেরকে আপনাদের কোলের মধ্যে বসায় রেখে দেন। বিয়ে করাবেন ছেলে, বিয়ে করে ঘরের বউয়ের উপরে যা নয় তাই করবেন, মানে দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আমি ভাই মিস্টার পলাশটার রিসেন্ট ঘটনাটা দেখলাম, আমার এত খারাপ লাগছে। বিশেষ করে বউটা অনেক ছোট, মানে ওর চেহারার দিকে তাকানো যেতেছে না, ও যে কি পরিমাণ ট্রমার মধ্য দিয়ে গেছে। মানে শাশুড়ির জন্য সে তার হাজবেন্ডের সাথে টাইম স্পেন্ড করতে পারতো না। শাশুড়ি সব জায়গায় যায়, বলতো দরজা আটকানো যাবে না, এটা করা যাবে না। আর ইউ কিডিং মি? লাইক উনি কি অসুস্থ নাকি ওই মহিলা? ওই মেয়ে আমার কাজের বুয়া হরও যোগ্যতা রাখে না, তারপর খাট পালঙ্কে বসে রাখছে। ভাই আপনার ছেলে পৃথিবী থেকে চলে গেছে, আপনার তো এখন কান্নাকাটি করার কথা, কথা বলারই তো আপনার স্কোপ থাকার, মানে অবস্থা থাকার কথা না। সেখানে কি একটা অবস্থা, মানে আনবিলিভেবল। মা ভক্ত হওয়া, মাকে ভালোবাসা এক জিনিস এবং মায়ের অন্যায় সহ্য করে নেওয়া হচ্ছে আরেক জিনিস। হ্যাঁ, মানে আপনি দেখতেছেন আপনার মা আপনার ওয়াইফের সাথে কি করতেছে, সেটা দেখেও আপনি আপনার ওয়াইফকে বলতেছেন তুমি একটু সহ্য করে নাও, আমার মাকে আমি কিছু বলতে পারবো না। দিস ইজ অ্যাবসলিউটলি ইরেসপন্সিবল, বিকজ বিয়ের পর আপনার ওয়াইফ আপনার রেসপন্সিবিলিটি। আপনার ওয়াইফের সাথে যদি দেখেন কোনো অন্যায় হচ্ছে, সেটা থেকে তাকে প্রোটেক্ট করা আপনার দায়িত্ব। এখন আপনার মা যদি কোনো অন্যায় করে থাকে, সেটা আপনাকে অবশ্যই প্রোটেস্ট করতে হবে, বিকজ আপনার মা আপনার মায়ের জায়গায়, আপনার ওয়াইফ আপনার ওয়াইফের জায়গায়। আপনার মায়ের কোনো রাইট নাই আপনার ওয়াইফের সাথে এই ধরনের বিহেভ করার। সো এই হেলথ